এবার লোকসভা স্পিকার নির্বাচনে ভোটাভুটি। ওম বিড়লাকে স্পিকার পদে মনোনয়ন এনডিএর, ডেপুটি স্পিকার না চেয়ে পাল্টা মনোনয়ন ইন্ডিয়ার। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, একটু রাজীবের কাছে যাব। রাজীব, তার মানে কি ডেপুটি স্পিকার নিয়ে যে বিবাদ, সেই বিবাদ গড়ালো স্পিকার নির্বাচনে, অর্থাৎ সর্বসম্মতিক্রমে নয়, ভোটাভুটি ভবিষ্যৎ? একদমই একদমই। লোকসভায় স্পিকার কে হবেন এটা নিয়ে যখন বিতর্ক চলছে, তখন ডেপুটি স্পিকার এই পদটি বিরোধী শিবির দাবি জানায় এবং তাদের বক্তব্য ছিল কে সুরেশকে ডেপুটি স্পিকার করতে হবে। ইন্ডিয়া জোটের তরফ থেকে সরকারের কাছে তেমনই বার্তা দেওয়া হয় এবং একটি প্রস্তাব দেওয়া হয়। সরকারের তরফ থেকে তা অস্বীকার করা হয় এবং ডেপুটি স্পিকার পদটি তারা এনডিএ শরিকদেরকে দেওয়ার কথাই জানায়। আর সঙ্গে সঙ্গেই তারা এই যে আলোচনা ছিল, অর্থাৎ যে আলোচনায় রাজনাথ সিং এর চেম্বারে যে আলোচনা ছিল, সেখান থেকে ওয়াকআউট করেন এবং তারপরে কে সুরেশ তিনি স্পিকার পদে মনোনয়নপত্র জমা দেন। এক্ষেত্রে স্পিকার পদটি যে নির্বাচন হওয়ার কথা ছিল এবং সর্বসম্মতভাবে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন এখন ভোটাভুটিতে হবে এবং আগামীকাল সকাল 11টায় স্পিকার পদে ওম বিড়লা বনাম কে সুরেশের লড়াই হবে। এবং সেক্ষেত্রে যে যদি তুমি হিসেব দেখো, অঙ্কের হিসেব দেখো, তাহলে কিন্তু এনডিএ শিবির অনেকটাই এগিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে যে বিরোধী শিবির, বিশেষত কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী শিবির, তারা জানাচ্ছে যে তারা কিন্তু বিনা যুদ্ধে একেবারে সুচাগ্র মেদিনী। আমি এই জায়গা থেকে একটু রাহুল গান্ধীর বক্তব্য শোনাবো। রাজীব, তোমার কাছে আসছি, তুমি সঙ্গে থাকো। प्रधानमंत्री ने कहा है कि ऑपोजिशन को कंस्ट्रक्टिवली सरकार के साथ कोऑपरेट करना चाहिए। ऑपोजिशन ने क्लियरली कहा है, राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया, राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। রাজীব, তার মানে বিরোধী জোটের তরফে এনডিএর কোর্টেই বল দেয়া হলো একেবারেই। এবং যে জট, সেই জট তুমি দেখছো ডেপুটি স্পিকার পদটা নিয়েই মূল জটের যে সূচনা, সেই জটটা ওখান থেকেই পাকালো। ডেপুটি স্পিকার পদটি ইন্ডিয়া জোটের চাই, যেটি ছাড়তে নারাজ এনডিএ শিবির। আর সেই কারণেই কিন্তু একেবারেই সরাসরি স্পিকার পদে মুখোমুখি লড়াইয়ের আবহ তৈরি হলো। আগামীকাল সকাল 11টায় নির্বাচন এবং সেই নির্বাচনে ভোটাভুটি হবে। ভোটাভুটিতে যিনি জিতবেন তিনিই হবেন স্পিকার। তবে অঙ্কের হিসেবে এখনো পর্যন্ত যেটা দাঁড়িয়ে রয়েছে, এনডিএ শিবিরের দিকে পাল্লা ভারী এবং ওম বিড়লার দিকেই কিন্তু পাল্লা ভারী রয়েছে। আগামীকাল সকাল 11টায় ভোটাভুটি হলে পুরো ছবিটা স্পষ্ট হবে। একদম। রাজীব, সঙ্গে থাকো। রাজীব, তোমার কাছে আবারও আসবো। রাজনাথ সিং এবং কিরেন রিজিজু বিরোধী দলের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। हमने सबसे बात किया है, कल से हम बात किए हैं, आज भी हमारे अपोजिशन के जितने फ्लोर लीडर्स हैं सबसे बात किए हैं। स्पीकर का पद को लेकर के आज तक चुनाव नहीं हुआ और स्पीकर किसी एक पार्टी का नहीं होता। कांग्रेस पार्टी ने अगर स्पीकर पद को चुनौती देने के लिए नामांकन पत्र बढ़ाया है तो ये अफसोस की बात है, क्योंकि कांग्रेस के नेता ने कंडीशन लगाया कि आप डिप्टी स्पीकर पोस्ट देने से तब हम स्पीकर को समर्थन करेंगे। तो ये जो आदान प्रदान करके ये पद ये पार्टी ले लो, वो पद ये पार्टी, ऐसा स्पीकर और डिप्टी स्पीकर को नहीं कर सकते हैं। तक खड़गे जी का प्रश्न, एक सीनियर लीडर हैं, मैं उनका सम्मान करता हूं। कल से लेकर आज तक उनसे 3 बार हमारी बात हुई है। আর এসবের মধ্যেই তৃণমূলের অবস্থান কি হবে তা ঠিক করতে তারা বৈঠক করছে, সংসদীয় দলের বৈঠক। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আমি আবারও রাজীবের কাছে যাব। রাজীব, কংগ্রেসের যে বক্তব্য আমরা শুনলাম, বিজেপির বক্তব্য শুনলাম, তারা যে কংগ্রেসের দাবি মেনে নেবে তা নয়, ফলে ভোটাভুটি হচ্ছেই। সেই জায়গায় দাঁড়িয়ে কে সুরেশ কি তাহলে এক সর্বসম্মতিক্রমে বিরোধীদের তরফে প্রার্থী হচ্ছে বলা যায়, নাকি এখানে কোনো একটা কিন্তু থেকে যাচ্ছে এবং সেই কিন্তুর জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসকে বৈঠক করতে হচ্ছে, তারপরে জানা যাবে অবস্থান?
দেখো সব্যসাচী, যখন এনডিএ শিবির তাদের স্পিকার পদে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং ওম বিড়লা প্রার্থী, তখন কংগ্রেসের তরফ থেকে তারা দাবি করছেন যে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন কে সুরেশ। তৃণমূল কংগ্রেসের এখানে অবস্থানটা অত্যন্ত জরুরি। তারা কোন পথ নেবে তা নিয়ে জাতীয় রাজনীতিতে এখন একেবারে বলা যেতে পারে শোরগোল পড়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করা হয়নি। যেটা খবর আসছে, বিকেল 3টের সময় তৃণমূল কংগ্রেসের সংসদীয় যে কার্যালয় রয়েছে সেখানে বৈঠক হবে এবং সংসদীয় দলের বৈঠক, যে বৈঠকে উপস্থিত থাকবেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও উপস্থিত থাকবেন। তারা সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে চূড়ান্ত হবে দলের অবস্থান এবং অবশ্যই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা থাকে, কি নির্দেশ থাকে, সেটাও এখানে দেখার। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের একটা পূর্ব ঘোষিত অবস্থান ছিল। তারা জানিয়েছিল যে তারা লোকসভার স্পিকার পদে ভোটাভুটি চাইছেন না। তার কারণ লোকসভার স্পিকার পদটিতে এখনো পর্যন্ত নির্বাচন হয়েছে, ভোটাভুটি হয়েছে এমন নজির নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছিল যে ভোটাভুটিতে পরাজয় জেনে, নিশ্চিত জেনে লড়াইয়ের কোনো মানে হয় না। তৃণমূল কংগ্রেসের এমন একটা অবস্থান ছিল, কিন্তু এখন তাহলে কি সম্ভাবনা কি হতে পারে যদি পরাজয় নিশ্চিত জেনে ভোটাভুটি, সেক্ষেত্রে কি এরকম সম্ভাবনা থাকছে যে তৃণমূল ভোটাভুটিতেই অংশ নিল না? দেখো, এই সম্ভাবনার কথা এখনই বলা মুশকিল সব্যসাচী। তার কারণ রাজনীতিতে সবকিছুই সম্ভব এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস 3টের সময় বৈঠক করে সিদ্ধান্ত নেবে। যদি তৃণমূল কংগ্রেস ভোটাভুটিতে না যায় সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের জন্য তা একটা ধাক্কা হবে। তার কারণ ইন্ডিয়া জোট, যে জোটবদ্ধতা আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি এবং এবার সংসদ অধিবেশনেও যে ইন্ডিয়া জোট খুব জোরালো ভাবে একটা লড়াই চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেস দেখে বসে, যদি তারা ভোটাভুটিতে অংশ না নেয়, তাহলে যে সর্বসম্মতি বিরোধী শিবিরের যেটা ছিল, সেই বিরোধী শিবিরের সম্মতি এবং জোটবদ্ধতা কোথাও না কোথাও কিন্তু আঘাত খেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করবে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ তারা চাইবেন, তারা নিয়ে তারপর সিদ্ধান্ত নেবেন বিকেল 3টে। অনেক ধন্যবাদ। বিকেল 3টে কি সিদ্ধান্ত নেয় তৃণমূল অবশ্যই নজর থাকবে। রাজীব, আপাতত ধন্যবাদ তোমাকে। আর কে সুরেশ, যাকে স্পিকার পদে নির্বাচনে চাইছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল, তার কি বক্তব্য একবার শুনবো। 9ാം ലോക്സഭയിൽ 18ാം ലോക്സഭ വരെയുള്ള കാലയളവിൽ കോൺഗ്രസിന്റെ സ്പീക്കർമാരും BJPയുടെ ഗവൺമെന്റും കോൺഗ്രസിന്റെ ഗവൺമെന്റും ഉണ്ടായിട്ടുണ്ട്. ആ സമയത്തൊക്കെ കൺസെൻസസ് ആണ് ഉണ്ടായിട്ടുള്ളത്, സമവായമാണ് ഉണ്ടായിട്ടുള്ളത്. സ്പീക്കർ കോൺഗ്രസ് ആണെങ്കിൽ ഡെപ്യൂട്ടി സ്പീക്കർ സ്ഥാനം പ്രതിപക്ഷത്തിന് കൊടുക്കും BJP ആയിരിക്കും. BJP ഭരിച്ചപ്പോഴും അങ്ങനെ തന്നെയായിരുന്നു. BJPയുടെ സ്പീക്കർ വരുമ്പോൾ ഡെപ്യൂട്ടി സ്പീക്കർ കോൺഗ്രസിന് നൽകുമായിരുന്നു. ആ ഒരു കൺവെൻഷനാണ് কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোন ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।